আব্দুল আলিম ট্রাভেল থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে দেখাবো যমুনা সেতুর পূর্ব দক্ষিণ পাশের দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি ছবি তুলি আর সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি। এই ভিডিওতে দেখাবো আমরা যমুনা সেতুর পূর্ব পার মনোরম পরিবেশে দারুণ একটি জায়গা। একটি বিকাল সুন্দরভাবে উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে এই জায়গাতে। এখানে আসলে যমুনা নদীর বিশুদ্ধ বাতাস আপনাকে শীতল করে দেবে। বর্তমান সময়ে যমুনা নদীতে পানি নাই, তাই তো জেগে উঠেছে ছোট ছোট অনেক চর। এইখানে ছোট বড় নৌকা ট্রলার সবই আছে। ইচ্ছা করলে আপনি এই সমস্ত ব্যবহার করে আপনারা নদী থেকে ঘুরে আসতে পারেন খুব সহজেই। নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলাদেশে অসংখ্য নদ নদী আছে। হাজারো নদী থাকলেও এক এক নদীর এক এক ধরনের গল্প হয়। যেমন ধরুন 4টা বড় নদী আছে, তার ভিতরে যমুনা নদী একটা। নদীগুলোর অনেক উপকারী থাকলেও কিছু ক্ষতির দিকও থাকে। এক এক ঋতুতে এক এক ধরনের রূপ বদলায় এই নদীগুলো। কখনো কখনো এই নদীগুলো ভরে যায় পানিতে, দেখা যায় না কুল কিনার। সেই সময়টাকে বলা হয় বর্ষার সময়। চলুন ভিউয়ার্স, এখানে কেমন করে আসবেন জেনে নেই সেই তথ্য। এই জায়গাটা যমুনা সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল জেলার ভিতরে পড়েছে। ঢাকা টাঙ্গাইল কিংবা উত্তরবঙ্গে হাইওয়ে রোড দিয়ে খুব সহজেই আসতে পারেন এই জায়গাতে। তাই ঢাকা থেকেও খুব সহজেই ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই জায়গাতে। ভিডিওতে দেখতে পাচ্ছেন হাইস প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে অনেকেই দেখতে এসেছে এই জায়গাকে। দেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে আপনাকে যমুনা সেতু পূর্ব পার গোল চত্বর। আর হ্যাঁ, ঢাকা থেকে এই জায়গার দূরত্ব হলো মাত্র 101 কিলোমিটার। ইট পাথরের শহরে থাকতে থাকতে মনটা যখন বিষণ্ণতা হয়ে উঠে পড়ে, তখন আমরা খুঁজে বেড়াই এইরকম জায়গা যেখানে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, যেখানে থাকবে নদীর বিশুদ্ধ হাওয়া। আবার একই জায়গায় বারবার যেতে ইচ্ছাও করে না। যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, এই জায়গাগুলোতে কিন্তু অনেকবার যাওয়া হয়েছে আমাদের একটু কাছে। আজকের বিকালটাই সুন্দরভাবে কাটাবো। এইরকম জায়গা যারা খুঁজতেছেন তাদের জন্য জায়গাটা পারফেক্ট। এইখানে আসলে কৃত্রিম না, প্রাকৃতিক পরিবেশে খোলামেলা নদীতে ঘুরতে পারবেন নৌকা নিয়ে। যাদের নদীতে গোসল করার ইচ্ছা এবং সাঁতার কাটার ইচ্ছা, তাদের জন্য এটা দারুণ একটি জায়গা। আমাদের দেশের রিসোর্টগুলোতে অনেক সুইমিং পুল আছে। সুইমিং পুলে গোসল করতে গেলে গুনতে হয় অনেক টাকা। আর আরেকটা সমস্যা তো আছে, সেটা সবারই জানা। এই নদীর পানি মিঠা পানি, সমুদ্রের মতো নোনা না। যারা এই সম্পর্কে জানায় তারা এসে গোসল করে এখানে। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের লুকিয়ে থাকা এরকম সকল জায়গার তথ্য পেতে আমার সাথেই থাকেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।